ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. صدق الله العظيم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم: أتاكم رمضان شهر مبارك فرض الله عز وجل عليكم صيامه تفتح فيه أبواب السماء وتغلق فيه أبواب الجحيم وتغلق فيه مرادات الشياطين لله فيه ليلة خير من ألف شهر. ليلة خير من ألف شهر. من حرم خيرها فقد حرم. رواه ابن نسائي مسند أحمد الحكيم. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد على آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد على آل سيدنا مولانا محمد. আসমান জমিন সবাই বলে আজকে মোদের খুশির দিন। দুনিয়াকে তশরিফান বিন রাহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বলগল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামিহি হাসানাত জামিলা সালিহি সাল্লাল্লাহু আলাইহি। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করি মহান রব্বুল আলামিনের, যে মহান মালিক আমাদেরকে সুস্থ রেখেছেন, নেক হায়াত দান করেছেন। 1447 হিজরি পবিত্র মোবারকময় মাস রমাদানুল মুবারক এর দ্বিতীয়তম রজনী প্রথম জুমার দিনে রোজা অবস্থায় যে মাবুদ আমাদেরকে
তার পবিত্র করে আসার জন্য তৌফিক দান করেছেন, সুস্থ রেখেছেন, নেক হায়াত দান করেছেন। সে মাবুদের দরবারে আমরা কালিমাতু শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। পাশাপাশি আমাদের নবী কুলের সম্রাট, আমাদের হৃদয়ের মণি, আশরাফুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পবিত্র রমজান মুবারক মাস, এই বরকতময় মাসের রহমত রজনীগুলি চলতেছে। রহমত এর দ্বিতীয় রজনী, একটি বরকতময় পূর্ণ মাসে আল্লাহ তাআলা আমাদেরকে নেক হায়াত দান করেছেন। আমাদের পূর্ববর্তী আমাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, এর মধ্যে অনেকেই গত রমজানে ছিল, কিন্তু এই রমজানে আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে গেছে। হয়তোবা আগামী রমজানে আমরাও বিদায় নিতে হবে, হবে কি হবে না? তাহলে বোঝা গেছে যে আমাদের মূল আসল জায়গা এই পৃথিবী নয়, এই পৃথিবী নয়। আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম, তিনি থেকে এই পর্যন্ত যত মানুষ এই পৃথিবীতে এসেছে, এই পৃথিবী থেকে ইচ্ছায় বা অনিচ্ছায় তারা পৃথিবীতে বিদায় নিতে হয়েছে কি হয় না? আপনাকে ইচ্ছায় বা অনিচ্ছায় বিদায় নিতেই হবে, হয় একদিন আগে নতুবা একদিন পরে। আপনি যখন বয়সের এক পর্যায়ে পৌঁছে যাবেন, তখন আপনার জন্য মৃত্যুটাই উপহার হিসেবে, অথবা মৃত্যুটাই আপনার জন্য নেয়ামত হিসেবে দরকার, প্রয়োজন হয়ে যায়। যেমন যদি কোনো লোক ক্যান্সার আক্রান্ত হয়ে যায়, তখন তাকে দেশ বিদেশে ঘুরায়, ছেলে মেয়ে হাসপাতালে থাকে, তখন সবাই দোয়া করে যে আল্লাহ তাকে আপনার বান্দাকে আপনি নিয়ে যাওয়াটাই উত্তম হবে, বলে কি বলে না? যখন সেই বাড়িতে থাকে, পায়খানা প্রস্রাব করে, তখন 2-4 দিন তো সবাই করতে চায়, কিন্তু এরপর আর কেউ করে না। নিজের ছেলে মেয়ে করে না, আর ছেলের বৌদি করানো, পুত্র বউ করাইবে, এগুলি কোনো ভ্যালু থাকে না। তার মানে যতক্ষণ পর্যন্ত আপনি এই পৃথিবীতে সুস্থ আছেন, আপনার থেকে আয় ব্যয় হচ্ছে, তখন পর্যন্ত এই পৃথিবী আপনার। আর যখন আপনি এই পৃথিবী থেকে আয়ের উৎস থেকে, এই পৃথিবী থেকে আপনি একটু দূরে সরে যাবেন, তখন এই পৃথিবী আপনার জন্য এক দুঃখময় পৃথিবী হিসাবে আবির্ভূত হয়। ঠিক না বেটি? আল্লাহ তাআলা এই জন্য পৃথিবীতে মানুষকে তিনি পাঠান, আবার এই পৃথিবী থেকে তিনি মানুষকে নিয়ে যান। সে আসেও আল্লাহর হুকুমে, যাও আল্লাহর হুকুমে, এবং একসাথে হতে হবে আল্লাহর কাছে। এটাই আদি সত্য, অনন্তকাল সত্য, চিরসত্য। তাহলে আমরা যখন এই পৃথিবী থেকে চলেই যেতে হবে, তাহলে আল্লাহ তাআলা আমাদের জন্য একটি গাইডলাইন পাঠিয়ে দিয়েছেন, তার নাম হলো কোরআন। নাম কি? সেই কোরআনকে আমরা কিভাবে মানব, তার জন্য আর একটি গাইডলাইন পাঠিয়ে দিয়েছেন, তার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পবিত্র রমজান মুবারক মাস, রমাদান মানে জ্বালিয়ে দেওয়া। আমরা যেভাবে যখন ভাত রান্না করি, লার্কি যখন দিই, তখন এই লার্কিকে যেভাবে আগুন জ্বালিয়ে দেয়, দেখি দেয় না? আগুন যেভাবে জ্বালিয়ে দেয়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তদ্রূপভাবে আমার উম্মত যে 11 মাস জানায় অজানায়, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে সে যে গুনাহগুলি করেছে, আল্লাহ তাআলা রমজান মাসের উসিলে তার গুনাহগুলিকে জ্বালিয়ে পুড়ে ছারখার করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে আমাকে একটি নিষ্পাপ ভাবে আবির্ভূত করবে। আল্লাহ তাআলা বলেন, বান্দা সে নামাজ পড়ে তার নিজের জন্য, সে হজ করে তার নিজের জন্য, যাকাত দেয় তার নিজের জন্য, আর রমজান আমার বান্দা রাখে শুধু আমি আল্লাহর জন্য। সুবহানাল্লাহ।
এমন করুন তাহলে আমরা এটা নিজের জন্য হরি লাভ কি, নিজে হরতাম না, ওইভাবে বোঝানো হয় না। মানে আপনি যখন নামাজ পড়ছেন, আজকে আমরা যারা জুমাতে আসছি অথবা আসবে, আমাদেরকে সবাই দেখবে, দেখবে কি দেখবে না? আমরা যখন হজ করতে যাব তখন আমাদেরকে আমাদের এলাকার লোকে জানবে, রাষ্ট্র জানবে, সৌদির লোকে জানবে, পৃথিবী জানবে না? আমাদের পাসপোর্ট হয়ে যায়, আমি এয়ারপোর্টে যাব, বিমানের টিকিট কাটবো, তখন পৃথিবীর সবাই জানে, জানে কি জানে না? এবং হজের সময় অনেকে দেখে। জাকাত যখন দিব তখনও অনেকে দেখে। হ্যাঁ, গোপনে দেওয়াটা উত্তম, কিন্তু আমাদের দেশে যেটা প্রকাশ্য হয়ে যায়, এই যে রমজান মাস আসতেছে, এখন কাপড় বিক্রি হবে, দোকানে দেখবেন সাইনবোর্ড, শহর এলাকায় দেখবেন, আমাদের এইসব গ্রামে দেখা যাবে না, শহরে তখন দেখবেন লেখা থাকবে জাকাতের লুঙ্গি এবং শাড়ি বিক্রি করা হবে। জাকাতের লুঙ্গি এবং শাড়ি কি করা হবে? বিক্রি করা হবে। আমরা যারা ইসলাম মানি অথবা ইসলামে যারা ছাত্র নিয়ে গবেষণা করি, একজন লোকে বলতে পারবে না যে জাকাতের নামে ইসলামে কোনো শাড়ি লুঙ্গি আছে। যারা দেয় এরা ইসলাম সম্বন্ধে অজ্ঞ, তাদের কোনো জ্ঞান নাই, অথবা তারা ইসলামের শত্রু, তারা ইসলামকে খাটো করার জন্য, ছোট করার জন্য তারা এই কাজগুলি করে থাকে। দুইটার একটা হবে, হয়তো তার ইসলাম সম্বন্ধে কোনো কি নাই, কোনো জ্ঞান নাই, তার কোনো ধারণা নাই, অথবা সেই ইসলাম খাটো করার জন্য জাতির কাছে, পৃথিবীর অন্য ধর্ম লোকের কাছে সেই ইসলামকে ছোট করার জন্য তার এই কলা কৌশল চলতেছে। আল্লাহ বলছেন, তুমি তোমার ভাইকে দিবা ওই জিনিস যাহা তুমি নিজে পছন্দ করো, যাহা তুমি নিজে কি করো। ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, নবীজির হাদিস, যতক্ষণ পর্যন্ত সে তার নিজের জন্য যা পছন্দ করবে তা তার অন্য ভাইয়ের জন্য পছন্দ করবে না। তাহলে বলতেছে, তাহলে আমি পছন্দ করবো যেটা, এখন যে শাড়ি লুঙ্গি তিনি দেয়, ওই শাড়ির লুঙ্গি, ওই শাড়িটা ওনার ওয়াইফে পড়বে। ওনার ওয়াইফে তো শাড়ি কিনে ওই যে মাইজিতে বিশাল সেন্টার থেকে, টার্গেট থেকে, দাম 1 লাখ 2 লাখ থেকে, ওই শর্ট সেন্টার থেকে কিনে কি কিনে না? তাহলে সেই মুমিন হলো কিভাবে? মুসলমান না, তার মানে সে যেটা পছন্দ করলো, তুমি 1 লাখ টাকা, তুমি আরেকজন 1 লাখ টাকা একটা শাড়ি উপহার দাও, প্রয়োজন তার সাথে আর বেশি দাও, তুমি ওর দামটা আরো বেশি দিয়ে কিনে দাও, ওটা সে দিবে নাকি? তাহলে সেই ইসলামকে এমন একটা জায়গায় পৌঁছাইছি, মানে এটাকে আমি টাকা আছে দিলাম, অন্যকে সহযোগিতা করলাম, মানে আমি একটা কিছু হয়ে গেলাম, এটা না, কিছুই না। আল্লাহ চাইলে ওই টাকাগুলো আমাকে দিতে পারতো, পারতো কি পারতো না? আল্লাহ চাইলে পৃথিবীতে সকলকে ধনী করে পাঠাতে পারতো, ঠিক না বেটি? আল্লাহ চাইলে পারতো, কিন্তু করে না কেন? পৃথিবীর রুলস। আচ্ছা, পরিবারে যদি সবাই যদি নেতা হয়, আমাদের একটা পরিবার সবাই যদি নেতা হয়, ওই পরিবারে শান্তি আছে নাকি? ব্যাংক যদি ডাইরেক্টর মাস্টার হয়, ওই পরিবারে কখন শান্তি হবে? আমরা খরচ যদি 10,000 টাকা 10 লাখ টাকা কামাই করলেও শান্তি হবে না। তাহলে পরিবারের নেতৃত্ব দেবেন একজনে, তাহলে ওই পরিবারটা সুন্দর হয়ে চলবে। আল্লাহ তাআলা সমাজ চলবে একটা দায়িত্বশীল মাধ্যমে, সমাজ সুন্দর হয়ে চলবে, একটা রাষ্ট্র চলবে দায়িত্বশীল মাধ্যমে, একটা সিস্টেমে কেউ কাউকে মেনে চলবে, কেউ কার অধীনে থাকবে। এটা একটা পরীক্ষামূলক জিনিস। আল্লাহ তো চাইলে সবাইকে ধনী করে দিতে পারত, তাহলে কার কাজ কে করত? এখন আমাদের দেশের সরকার দল, বিরোধী দল লোক যারা আছে, তাদের গায়ে গাড়ি চালায়, গাড়ির ড্রাইভার রাখে না? রাখে কি রাখে না? তো গাড়ি ড্রাইভার যদি এমন ড্রাইভার নাই, আয় কোটিপতি, আয় দেশের সরকার, আমরা সরকার, কে কার কাম করতো, কে কার কথা বলতো? কে চাকরি বাকরি করতো নাকি? আমার টাকা আছে, আমি খাইতেছি, কোনো শ্বাসবাসটা করতো নাকি? তাহলে জান্নাতের খাবার আসে ছাড়া কোনো উপায়ও ছিল না। টাকা দিয়ে কি করবেন? 1 কোটি টাকা আছে কিন্তু মাজার কোনো মাল নাই, আমি টাকা দিয়ে কি করবেন? তার মানে আল্লাহ তাআলা উঁচু নিচু করে দিই আমাদের জন্য পৃথিবী চলা সহজ কিছু কঠিন করে দিছে, সহজ করে দিছে না? আমার একটা কাজ দরকার, যে কাজ আমি করতে পারবো না, আরেকজন ভাইকে দিয়ে আমি করাই টাকার বিনিময়, তাহলে আমার কাজটা হয়ে গেল, ওই ভাই তার টাকাটা পাইলে তার সংসার চলবে। মানে একজনের কাছে একজন, দেখেন পৃথিবীতে একজনের কাছে একজন লাগাতার জোড়া দিয়ে রয়েছে, কেউকে ছাড়া কেউ চলতে পারে না। আমি আপনার কাছে চলতে পারবো না, আপনি আমার কাছে, একজনের লগে একজন দরকার। কি
কি সুন্দরভাবে আল্লাহ তাআলা পৃথিবীকে সাজায় দিয়েছে। তাহলে এই যে রমজান মাস, এই রমজান মাসের সম্মান শুধুমাত্র কিসের কারণে হয়েছে? শুধু ঘুমের কারণে হয়েছে? ঘুমে থাকলে কই তো আসে দিন কথা না, মানে আপনার মাসের বেতন দিবি, সিলে দেন সিলে থাকেন, আমি আইসি আসি দিনের কথা, মাসের বেতন দেন, বেতন তার বাকি নেই, এইরকম চলতেছে। ওই এক হুজুর ওয়াজ করে চোখ বন্ধ করে, চোখ খুলে সাথে লোক না তো কাজাক আলহামদুলিল্লাহ সাজছে, তা আমাদের মনে অন্ধ হয়ে হিসেবে সাজছে। এখন হুজুর চোখ মেলা কাস্টমার করতেছে, মুসলিম কাছে আমরা চোখ বন্ধ করে রাখি, যাক প্রত্যেক মাসে বেতন আইতেছে, খাওয়া আইতেছে, আর কি সমস্যা চলবে। এবার এই রমজান মাসের মাস তো আল্লাহ তাআলা দেওয়া, 12 মাসে আল্লাহ তাআলা দেওয়া। 12 মাস দিচ্ছেন কে? বাংলা ভাষা কার? ইংরেজি কার? আরবি কার? সব ভাষা দান করছেন কে? এখন আমাদের দেশের ওই একসময় কমেরা বলতো না ইংরেজি শিখে হারাম, ইংরেজি শিখে যাবে না, খুললে হারাম। এই হারামকে তারা ফতুয়া দিই, এখন সাদের আর মার্কেটে খায় না। আমেরিকাতে আমাদের মুসলমানরা আছে না নেই? তো পৃথিবীর 100-র উপরে দেশে ইংলিশে কথা বলে, আন্তর্জাতিক ভাষা এখনকার ভাষা। এখন ওই দেশের মুসলমানকে বুঝাইতে হলে যদি এরে তুই মিয়া হুঞ্চুতিয়া আঙ্গু মসজিদে নামাজে ভাষা তেতে বুঝবো না কিছু, কি করবে, পাগল করতে না? তাহলে আপনি তাকে বুঝাইতে হলে তার ভাষায় ইংরেজি শিখতে হবে। এতে শিখলে কোনো সোয়াব নেই, বাংলা ভাষা ইংরেজি কিনলে সোয়াব হবে না, কিন্তু আপনাকে যদি দিনের খাতিরে যদি আপনি শিখেন তাহলে তাও আপনার সোয়াব হবে। পরে যে যাদের আগে মার্কেট খায় না, তখন ফরক না শিখা যায়, এখন এখন পড়া, এখন নাহমির পর্যন্ত অন্তত ইংরেজি অংশ রাখে, সাথে না তো মার্কেট চলে না। এই জন্য চাকরি খাতির করতে গেলে এত না শুধু আরবি বই থাকে, তো ইংরেজি অঙ্ক আরো বেশি আঙুল ঢুকে যায়, তাকে এই জন্য বাস দিল না, তাহলে গেলে থেকে আয়তান্ন আর আমনে এভাবে ধরলে আমরা কেমনে আনবো। আগে যেভাবে ফাঁকি টাকি দিয়ে যেভাবে বেশ ধরা মনে হতেছে, মানুষ তো আমনোর কাছে গেলে আঙুর হুজুরে মনে করে না, যখন আমনোর কাছে আমগুলো মিলে যখন তখন মানুষ আঙুর হুজুরে মনে করে না, তখন জায়গার গোড়া তাহলে আজকে আপনারা আটেন না, তখন আর মাথা না। আপনাকে সব ধরনের জ্ঞান থাকতে হবে, তাহলে আপনি আপনার ওই মুসলমান ভাইকে বুঝাইতে পারবেন আপনার দিন সম্বন্ধে। এই রমজান মাসের কারণে আল্লাহ তাআলা, রমজান মাসও তো একটি মাসের নাম, প্রত্যেক মাসের নামে আল্লাহ দিয়েছে, 12টি মাসে আল্লাহ দেওয়া, কিন্তু এই রমজান মাসের মূল্য সম্মান বেড়ে গেল শুধুমাত্র কেবলমাত্র অনলি ফর কোরআন নাজিল হওয়ার কারণে। সুবহানাল্লাহ। শুধু কোরআন নাজিল হওয়ার কারণে এই মাসের মর্যাদা সম্মান বাড়ে গেছে। কি সম্মান বাড়ে দিল? অন্য মাসে যদি আপনি একটি ফরজ আদায় করেন আর এই মাসে একটি ফরজ আদায় করেন, এই মাসে একটি ফরজের সম্মান কমপক্ষে অন্য মাসের 70টি ফরজ সমতুল্য। অন্য মাসে যদি আপনি একটি যদি যে ওয়াজিব পালন করলেন আর এই মাসে একটি ওয়াজিব পালন করলে 70 গুণ সওয়াব বেশি। অন্য মাসের ফরজ ইবাদত আর এই মাসের নফল ইবাদতের সমান। কি পরিমাণ আল্লাহ তাআলা সম্মান বাড়াই দিয়েছে শুধুমাত্র কিসের কারণে? কোরআন নাজিল হওয়ার কারণে। আর যদি আমি আপনি যদি কোরআন মেনে চলি তাহলে আমার আপনার সম্মান বাড়বে না কমবে? কিন্তু আমরা এখন কি সেভাতে আছি? সেভাতে নেই। আমরা মনে করি আমি তো এখন মনে হয় আমি মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী সরকার হয়ে গেছে, আমার ক্ষমতা সম্মান বাড়িয়ে গেছে। ফেরাউনের যুগে ফেরাউন শ্রেষ্ঠ ছিল। কি ছিল? কথা বলে ফেরাউন যুগে ফেরাউন কি ছিল? শ্রেষ্ঠ ছিল। আসলে কি ফেরাউন শ্রেষ্ঠ ছিল? উত্তর হবে তার জাতির লোকেরা অন্ধ ছিল, বেকুবা ছিল। তার জাতির লোকেরা অন্ধ ছিল, এই জন্য তারা শ্রেষ্ঠ। আসলে সে শ্রেষ্ঠ না, তার যুগে তার শ্রেষ্ঠ মানা হইত। আসলে সে শ্রেষ্ঠ না। আপনি যদি পৃথিবীর মালিক হয়ে যান, এখনকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই পৃথিবীর এখন কড়াশক্তি অথবা বিশ্ব প্রেসিডেন্ট না, আপনি মানেন বা না মানেন সেই বিশ্ব প্রেসিডেন্ট। এখন সে যখন জাতিসংঘের প্রেসিডেন্ট, সারা পৃথিবীর সে প্রেসিডেন্ট।
কিন্তু আল্লাহর কাছে তার মূল্য কত? যদি সে ইসলাম না মানে শুধু কাফের, এখন যে অবস্থা কাফের আছে তার পরিমাণ আল্লাহর কাছে তার দাম কত? আল্লাহ তা বলছেন যদি একটি মাছির ডানার পরিমাণ অথবা একটি মশার ডানার পরিমাণ যদি এই পৃথিবী যদি আমার কাছে মূল্য হইতো, আমি এই পৃথিবীর কোন কাফের, কোন মুনাফিক, কোন ইসলাম বিরোধীকে এক ডোক পানি আমি আল্লাহকে দিতাম না। তাহলে আল্লাহর কাছে পৃথিবীর কিনে কোনো মূল্য নাই। এই জন্য ফেরাউন পৃথিবীতে চেষ্টা হয়, এই জন্য ইসলাম বিরোধীরা পৃথিবীতে চেষ্টা হয়। আল্লাহর কিচ্ছু আসা যায় না। আল্লাহ আমার কাছে ওই ব্যক্তি বেশি দামি, ওই ব্যক্তি বেশি প্রিয়, সে যদি টয়লেট পরিষ্কার ক্লিনার হয়, সুইপার হয়, সে যদি ইমানওয়ালা হয়, আমি আল্লাহর কাছে ওই সবচেয়ে প্রিয় বান্দা, ওই আমার কাছে সবচেয়ে দামি। আর ওর জন্য আমি পৃথিবী এখন পর্যন্ত রেখে দিছি, নতুবা পৃথিবী আমি আরো আগের অংশ করে দিতাম। তাহলে কোরআন নাজিলের মাস, শুধুমাত্র কোরআন নাজিল হওয়ার কারণে এই মাসের সম্মান বাড়িয়ে গেছেন। আল্লাহ তাআলা বলেন, শুধু নামাজ পড়া কোরআনে এটাই বলে দিয়েছেন, এর ব্যাখ্যা বলেন নাই। জোহর কত রাকাত পড়তে হবে, আসর কত রাকাত পড়তে হবে, কোরআনে কোনো ব্যাখ্যা নাই। যাকাত দাও, এটা বলেছে, যাকাত আদায় করো। খাতগুলির কথা বলে দেওয়া হয়েছে, কিভাবে করবে, কত টাকা বলবে, কত টাকা হলে কত টাকা দেবে, এর ব্যাখ্যা কোরআনে নাই। হজ করো, শুধু এটা বলা আছে, কিভাবে করবো নিয়মগুলি কোরআনে বলা নাই। এই নিয়মগুলি আমাদেরকে শিখাইছেন সমস্ত জগতের ওস্তাদ, টিচার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি এই কোরআনের ওইগুলির ব্যাখ্যাদারী, তিনি ছাড়া শরীয়ত নাই, তিনি হলেন শরীয়তের নেতা। আপনি শুধু কোরআন পড়লে, শুধু কোরআন যদি পড়ে, আমি যদি হাদিস মানি না, তাহলে আপনি অজ্ঞ হয়ে বুঝবেন না, কিছু বুঝবেন না, গুমরাহ হয়ে যাবেন। কারণ কোরআনের ব্যাখ্যা হলো হাদিস। কোরআনের ব্যাখ্যাকারী স্বয়ং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কোরআন বুঝতে হলে আপনাকে হাদিসের গভীর জ্ঞানের প্রয়োজন। আর রমজান মুবারকের কিভাবে কি করবে, এর ব্যাখ্যা স্বয়ং আল্লাহ তাআলা নিজেই কোরআনে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, বান্দা তার যা কিছু করে সে তার নিজের জন্য করে, আর রমজানের রোজা শুধু আমার বান্দা শুধু আমাকে খুশি করার জন্য করে। সুবহানাল্লাহ। আর এর পুরস্কার এক হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আল্লাহ বলছেন হাদিসে কুদসিতে বলছেন, এর পুরস্কার, রোজাদারের পুরস্কার আমি আল্লাহ নিজ হাতে দান করব। আর একটা হাদিসে বলেন, নবীজি বলছেন, আল্লাহ তাআলা বলেন, আমার ওই রোজাদার বান্দার উপহার হিসেবে আমি আল্লাহ যথেষ্ট হয়ে যাব। সুবহানাল্লাহ। আমি আল্লাহকে পেয়ে যাব। এর সাথে দামি আর কিছু আছে? আর পাওয়া কিছু আছে? আর কি চাই? এই রোজাদারদেরকে আমি আল্লাহ নিজ হাতে মেহমানদারি করে খাওয়াবো। জান্নাত যখন আল্লাহ তাআলা নিজেই রোজাদারদেরকে, রোজাদাররা নিজেই মেহমানদেরকে নিজেই আল্লাহ খাওয়াবেন, নিজেই আল্লাহ তারে কাতিম করবেন, খাদেম হিসেবে আল্লাহ তাআলা নিজে বাড়ি বাড়ি দিবেন। খাও আমার বান্দা, তুমি দুনিয়াতে খেতে পারো নাই, পথে টানা দিবে। কি টানাবে? দুনিয়াতে পথে টানে, চলে কি চলে না? ওই মসজিদে একটা আছে গণেশ ভান্ডার, পুরাতন বাস স্ট্যান্ড, এখানে মোহাম্মদী হোটেল উত্তর পাশে গণেশ ভান্ডার। রমজানের আগের দিনে সাইনবোর্ড লাগাই দেয় তারা, পুরো রমজান মাস থাকে। পবিত্র মাহে রমজান মুবারকে দিনের বেলা মুসলমান ভাইদের জন্য দোকানে প্রবেশ নিষেধ, আদেশ ক্রমে মালিক কৃতপক্ষ। মালিক সন্তোষ আছে? আমি জিজ্ঞাসা যে আপনাকে রমজানের আগে চাইল ক বস্তার ভাত যায়? ওই 1-2 বস্তা যায়, 1 বস্তা যায়, 2 বস্তাও যায়। রমজান আসলে 15-20 বস্তা অবস্থা। আচ্ছা, এই গণেশদের কি, গণেশেরা কি এদের কোনো রোজা আছে? হ্যাঁ, আছে নাকি? এরা বাড়িতে রান্না করে না? তাহলে কোন গণেশেরা 18-20 বছর চাইলে ভাত খায়? আমি গণেশ নিয়ে চিন্তা এখনো আছে, কোন গণেশে খায় এগুলি? এই যখন ঢুকছে, ঢুকের পরে আর মুসলমান আছে? ওখান থেকে লেখাই আছে মুসলমান ভাইদের জন্য দিনের বেলায় দোকানে প্রবেশ নিষেধ। তাহলে সে যখন ঢুকলো, সে কি আর মুসলমান আছে? আর নেই। অসংখ্য মুসলমান হোটেল আছে শহরগুলিতে। রমজান মাসে হিন্দু একটারে চাকরি দেয়, একটা হিন্দু ছবি, একটা সাইনবোর্ড লটকে দেয় উপরে দিন, গ্যাস বাক্সের উপরে দিন। আর অজস্রে
সব বেচাকেনা চলতেছে পদ্মাটা নাই, কর্মচারী হতে সব কিছু মুসলমান, অহর অহর ব্যবসা চলতেছে। ওই হিন্দু রাখি দেশ পুলিশ যখন দেয় ধরে, সাধারণ দাদাবাবু বসে রয়েছে, তো দাদাবাবু দোকানদারি করলে কোনো সমস্যা আসেনি। লাভের আশা, কি আশা, ওকে নিয়ে লাভ করবো, রমজান মাসে বেশি লাভ করবো। তো লাভ করার পরে বয়সটা সবসময় এক থাকে দেখে, তো শেষ বয়সে ক্যান্সার হয়ে যায়, হয়ে গেলে এবার যে ওই সিঙ্গাপুর যে টিহাজিম কামাইছে, এবং সিঙ্গাপুর দেশে কয় না তোর দেশের ডাক্তার মুসলমান ডাক্তার তোর টিয়া খাওয়াইতেন না, এই করে খাওয়া হতো একটু, এই দেশে ধুয়ে। মুসলমানদেরকে জুলুম করে অভিশপ্ত দিই, বেশি দিন বেশি থাকা যায় না। আমরা গত বছর একটা নিউজ পেলাম যে সে ইসরায়েলের প্রেসিডেন্ট নেতানিয়াহু, তার শরীরে ব্লাড ক্যান্সার হচ্ছে, আর মৃত্যু থেকে সে আর রেহাই পাবে না। আলহামদুলিল্লাহ, হুজুর কোন কেন, লক্ষ লক্ষ মুসলমান আমার ফিলিস্তিনের আফগানিস্তানে মুসলমানকে সে মেরে ফেলেছে, আর আল্লাহ আজকে তার শরীরে ব্লাড ক্যান্সার ঢুকে দিছে। বলছে পৃথিবীর পুরা পৃথিবী বিক্রি করলো, তার শরীরে ক্যান্সার আর ভালো হবে না। সুবহানাল্লাহ, আল্লাহ ধরা বড় ধরা। আল্লাহ যাকে ধরবে, আল্লাহ বলছেন বান্দা আমি ধরি না, কিন্তু যখন আমি ধরবো এই পৃথিবী থেকে আর কেউ তোকে বাঁচাইতে পারবে না। যার উদাহরণ এখন নেতানিয়াহু, পৃথিবীর ডাক্তাররা অবাক হয়ে গেছে যে তার শরীরে ক্যান্সার ঢুকে গেছে, এটা ভালো হওয়ার কোনো সম্ভাবনাই নেই, তাকে মৃত্যুর যাত্রী হতেই হবে। আর কি চায় মুসলমান? আল্লাহ বিচার করে, হয়তো একটু লেট করি আর কি। কেন লেট করে? ওই যে বলছেন আল্লাহর কাছে পৃথিবীর কোনো দাম নাই, না থাকার কারণে আল্লাহ তাআলা একটু লেট করে। খাস না, এই তো শেষ, এই পৃথিবী তো। আর দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়া মুমিনদের জন্য জেলখানা কয়েদখানা, আর কাফেরদের জন্য হলো এই দুনিয়াতে বেহেশতখানা। তো সেটি শান্তি করুক না, করে যাক না, শেষ, এরপর তার কিছুই নেই। আখিরাতে তার জন্য কোনো কিছুই নেই, আছে শুধু অশান্তি আর অশান্তি, শাস্তি আর শাস্তি, আবাদের আবাদ, এর শুরু আছে, কোনো শেষ নাই। তাহলে সেটা শান্তি করুক না। আমরা একটু অশান্তি করি না, একটু কষ্ট করি না, কোরআনের তলে থাকার কারণে আমাকে অপমান করে, করুক না, গালি দেয়, দেখ না, আমি শুনতে সবর করি, করতে করতে আল্লাহ তাআলা আমাকে যদি হাসরের ময়দানে বলে যে বান্দা কি করছো, আল্লাহ আপনার কোরআনের পক্ষে থাকার কারণে আমার উপর জুলুম নির্যাতন গালিগালাজ এমনকি অনেক ধরনের সমস্যা হয়ে গেছে, আল্লাহ যদি বলে যে বান্দা তোকে আমি মাফ করে দিয়েছি, তাহলে আমি বেঁচে গেছি। সুবহানাল্লাহ। আর কি চাই? সত্যবাদীদের সাথে থাকলে আপনি বেঁচে গেছেন। আপনি সত্যবাদীদেরকে আমানত দিয়ে দিয়েছেন, এটা একটা আপনার আমানত, সেই কোনো খারাপ কাজ করবে না, আপনি নিশ্চিত তাকে দায়িত্ব দিয়ে দিয়েছেন, আপনি ওখান থেকে সওয়াব পাবেন। সে দায়িত্ব না পালেও আপনি সওয়াব পাবেন, সওয়াব দেবে কে? আল্লাহ। আর আপনি দিয়েছেন যদি কোনো খুন খারাপি রাহাজানি সন্ত্রাস চাঁদাবাজি হয়, আপনার আমলনামা গুনাহ আসবে কি আসবে না? আসবে। আপনার আমলনামা গুনাহ অবশ্যই লেখা হবে, অবশ্যই লেখা হবে, অবশ্যই লেখা হবে। তাহলে আপনি সবর ধৈর্য, এই পৃথিবী থাকার জায়গা নয়, এই পৃথিবী আরাম আয়েশের জায়গা নয়, এই পৃথিবী একটু কষ্টের জায়গা। এই জন্য আল্লাহ রমজান মাস তাদের করে বান্দাদের একটু কষ্ট বুঝে। আর এই রমজান মুবারক মাস আল্লাহ বলছেন যে আমি আল্লাহর জন্য। কেন? কারণ নামাজ পড়তে সবাই দেখে, রোজা করতে, হজ করতে সবাই দেখে, যাকাত দিতে সবাই, কি রমজান যে রাখছি কেউ দেখেনি কি? আমরা যদি সকালবেলা আমি যদি আসার টাইমে যদি দরজা বন্ধ করি, ছেলে মেয়েদের বাইরে দিই, যদি রুমরি খাই দিয়ে চলে আসি, এখানে খতিব সাহেব সাজিয়ে গেছি, কে ক্ষতি রুম মুসলিম যদি খাই চলে আসে, দুই হাজি সাহেব যদি খাই বাইরে চলে, আমরা কে ক্ষতি পারবো নাকি? ক্ষতি পারবো না। কিন্তু এটা কন্ট্রোল করে জানে কে? আল্লাহ জানে। এটা কোনো দেখানো কোনো জিনিস নয়, দেখানো কোনো জিনিস নয়। দুটি সময় রোজাদারদের জন্য খুশির সংবাদ। কয়টি সময়? দুটি। একটি হলো ইফতারের সময়। কিসের সময়? ইফতারের সময়। দুই নম্বরটি হলো ঈদের সময়। ঈদের দিন যখন হয়, ঈদের সময়। আচ্ছা, যারা ইফতার রোজা রাখে না, ইফতার করতে আসে,
3 বাড়ি খাইলে বুঝলাম, কিন্তু আসলে তার মনে কি শান্তি আছে নাকি? এটা চলাচলা ভাবলো খাইতেছে ঠিক আছে, কিন্তু আমরা যে রোজা থাকি যে ইফতার খাই যে শান্ত পায়, টেস্ট পায়, একটা অনুভূতি সৃষ্টি হয়, ওর ভিতরে থেকে হয়। রোজার হয়, তারপরে সে জামা কাপড় পরে ঈদের জামাতে আসছে, আগের কাতারে বসছে অথবা ফিসের কাতারে বসছে, কিন্তু সেই যে ঈদের নামাজ পড়ে আসি যেটা খুশি হবে, বেরোজগারিকা আমার সাথে দামি পোশাক পরে আইলো, বসলো আগের কাতারে, সে কি মানসিকভাবে কি শান্তি আছে? তার শান্তি নেই। কেন? এই শান্তি উঠে নিছে আল্লাহ, কারণ তার মনের ভিতরে চুরি, সে তো রোজা রাখে নাই, আমরা কেউ জানে না, কেউ জানে কে? আল্লাহ। রোজাদারদের ইফতারের সময় একটি আনন্দময় মুহূর্ত, আর ওই সময় দোয়া কবুলের সময় নবীজি বলছেন ওই সময় সে যাই চাইবে আল্লাহ তাআলা তাকে তাই দিয়ে দেবে। একজনে কয় হুজুর তাইলে যা যখন সামু আমরা বললাম তাই হাম, তাইলে আয় জান্নাতে গেলে আর গ্যাসেটার বেড়ে দিয়ে দিন। হুজুর কয়েছে যাই চাইবেন তাই পাইবেন, তো কয় তাহলে হাতে বিড়ি খেলার অভ্যাস, তাহলে আর জান্নাতে গ্যাসেটার বেড়ে দিয়ে দিয়ে খাবো। রুচিও যদি এত খারাপ হয়, আচ্ছা আপনি যদি এখন আমাদের যে নতুন সরকার যারা তারেক রহমান, উনি যদি আপনার বাসায় ডাক দেয়, ওনার রুমের ভিতরে, ওনার অফিসে যদি আপনাকে ডাক দেয়, অথবা উনি যেখানে থাকে এখানে ডাক দিছে, আপনি দৈনিক যদিও 10 প্যাকেট বিড়ি খান হন, আচ্ছা ওইখানে যায় ওই মজলিসে আপনি খাইবেন নাকি? খাইতে রুচি আইব নাকি? যদি আপনি ধরা দেন আপনার মানুষের আওতায় পড়বেন নাকি? অথবা বিরিয়ানি যে যত বড় খাইন হোক, যত কিছু হোক, এটার বিরিয়ানি দিবেন, এখানে বিয়ে ধরা দিত, হ্যাঁ এমনি এখানে ধরালে কোনো গুণ হবে নাকি? কোনো গুণে তো হবে না, কিন্তু ধরাবে না। কি জন্য? সে একটি উচ্চ মর্যাদা সম্মানিত স্থানে যাওয়ার কারণে সে তার বিবেকে বাধা দেয় যে আমি এখানে এটা ধরাইতে পারবো না। জান্নাত কি এটা রুমের তো নাকি দাম কম না বেশি? 1 কোটি। তাহলে ওই জান্নাতে গেলেও যখন সে যাবে তখন তার আর বিবেকে দিবে না সে এই কাজগুলি করতে, তখন তার মনের থেকে এগুলি আল্লাহর পক্ষ থেকে উঠে নেওয়া হবে। সুবহানাল্লাহ। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ বলেছেন এই রমজান মাসে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। কি নাজিল করেছি? কোরআন নাজিল করেছি গোটা মানব জাতির জন্য, হুদাল লিন-নাস, মানুষের জন্য। নাস মানুষ, হুদাল লিল মুসলিমিন বলে নাই, হুদাল লিল মুত্তাকিন বলে নাই, হুদাল লিল মুমিনিন বলেন নাই। আল্লাহ তাআলা এই কোরআনকে কোনো গোষ্ঠীর জন্য, কোনো জাতির জন্য, কোনো কওমের জন্য নাজিল করেন। আল্লাহ বলেছে হুদাল লিন-নাস, এই কোরআন প্রত্যেক মানুষের জন্য, মানব জাতির জন্য নাজিল। সুবহানাল্লাহ। একজন হিন্দু লোক কোরআন পড়তে পারবে না? একজন ইহুদির কোরআন পড়াকে নিষেধ নাকি? খ্রিস্টানের নিষেধ নাকি? সে যে কোনো ধর্মের লোক হোক তার জন্য কোরআন পড়া তার জন্য বৈধ, সে পড়তে পারে, কোরআনে গবেষণা করতে পারবে, এতে কোনো নিষেধ নাই। এজন্য আল্লাহ বলছে হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা। এখানে কোরআনকে আল্লাহ বলছে হুদা বলা হয়েছে। এই কোরআনকে আমি নাজিল করেছি, হুদা কি? এই সত্যবাদী কিতাবকে নাজিল করা হয়েছে কি জন্য? সুস্পষ্ট কিতাব কেন নাজিল করলো? মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআনের আরেক নাম ফুরকান, আরেক নাম কি? ফুরকান। সত্য এবং মিথ্যার পার্থক্য করে দিবে। কিসের পার্থক্য? সত্য আর মিথ্যার পার্থক্য করবে। কারণ কেন নয়, এই কোরআন এসেছে হক আর বাতিলের পার্থক্য করে দেওয়ার জন্য, এই দেওয়ালকে বিচ্ছিন্ন করে দেওয়ার জন্য। আল্লাহ বলছেন এটা পরিষ্কার করে তুলে দেওয়া হবে কারা হক আর কারা বাতিল, এটাই ব্যবধান করে দেওয়ার জন্য এই কোরআন আল্লাহ তাআলা নাযিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। গত পরশুদিন এখনকার জন্য বাংলাদেশ সরকারের বিরোধী দলের প্রধান ডাক্তার শফিকুর রহমান, তিনি কি সাংবাদিক বলে, স্যার আপনারা তো অনেক আশা দিচ্ছেন, দেশের মানুষ আপনাকে ভোটও দিচ্ছে, যদিও যাই হোক যা কিছু হয়েছে আপনারা এখন বিরোধী দল হয়েছেন, তাহলে 92% মুসলমানদের আপনার যে ইনসাফ কায়েম করতে চাইছিলেন সেটা তার হলো না এখনকার জন্য। অন্তত 5 বছর হলে তার, অন্তত কমপক্ষে 5 বছর, এর নিচে হলে তো সেটা আলাদা সাবজেক্ট, শিডিউলে তো 5 বছর, আপনি তো পারলেন না। তিনি বলেন ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য। আমাদের কত পার্সেন্ট মুসলমান? সামাজিক তিনি আবার প্রশ্ন করলেন, বললেন 92% মুসলমান।
বলছেন এই দেশে কত লক্ষ মসজিদ আছে? তিনি বলছেন প্রায় 4 লক্ষের উপরে মসজিদ আছে। তো আপনি বলেন 92% মুসলমানের দেশে এই মুয়াজ্জিনের আজান দেয়, এই আজান দেওয়ার পরে কি 92% মুসলমান সবাইকে মসজিদে হাজির হয়? সামাজিক বললেন না, হাজির হয় না। তখন বললেন এই আজান দেওয়াতে দৈনিক যে 5 বার যে মুয়াজ্জিন তাকে ডাকে, এই ডাকে কোনো ভুল আছে কিনা? আসেনি, কোনো ভুল নেই। তার ডাকার ভিতরে মহব্বত আছে না? তারপরে কি আসেনি? কত তারপরেও আসে নাই। মুয়াজ্জিন ভুল করে নাই, সে কল্যাণের দিকে ডাকতেছে, সে আসে নাই। এবারে বলেছে মুসলমানের দেশে সে তার দৈনিক থেকে মসজিদ থেকে যদি 4 লক্ষ মসজিদ হয়, তাহলে দৈনিক 5 বার করে ডাকলে 20 লক্ষ বার ডাকা হয়। তুমি আসো কল্যাণের দিকে, কল্যাণের দিকে আসো। তারপরে মানুষ আসে না, আর একটি রাষ্ট্রশক্তি মানুষ ধরেই আপনাকে মেনে নিবে। আপনি কিভাবে বুঝলেন? আমার দাওয়াত গ্রহণ করবে, আপনি সহজভাবে কিভাবে নিলেন? আপনি তো আপনি তো আসেন না আমার দাওয়াত, আপনি ভোট দিয়েছেন? হয় না। আপনি তো আসেন নাই, আপনি মুসলমান, আমি আপনাকে দাওয়াত দিয়েছি, আপনি আগামী প্রজন্মের জন্য কোরআনের খাদিম হিসেবে কাজ করবেন, না ইনসাফের ভিত্তিতে সমাজ হচ্ছে করে আপনাকে আমি দাওয়াত দিয়ে গেলাম, সে আপনি কবুল করেননি। আর মাত্র না এবার মাইক্রোফোন দৌড়ে আমরা ভাবছিলাম হয়তো অন্য কোনো প্রেক্ষাপটে উত্তর দিবেন, কিন্তু আল্লাহ তাআলার এক বান্দা, তিনি এত বিজ্ঞ, এত বিচক্ষণ লোক, তিনার ভিতরে প্রজ্ঞা, কিভাবে তিনি যত কঠিন কষ্ট করে তিনি এত সহজভাবে উত্তর দিয়ে গেলাম। আমরা মাঝে মাঝে তিনার এইগুলি দেখি, উত্তরগুলি দেখি, অবাক হয়ে যায়, হতবাক হয়ে যায় যে কিভাবে আল্লাহর বান্দা এত সুন্দরভাবে শালীন ভাষায় সুন্দর করে উত্তরগুলি দিয়ে দেয়। আল্লাহ তাআলা বললেন আমি হক আর বাতিল পার্থক্য করার জন্য কোরআন নাজিল করছি। সুবহানাল্লাহ। তাহলে আমি যদি কোরআনের পক্ষে থাকি, আমি হকের পক্ষে আছি, আর যদি আমি কোরআনের বিপক্ষে থাকি, তাহলে আমি ওই কোরআনের বিপক্ষে আমি আছি। তাহলে এখানে পার্থক্য হয়ে গেল। তাহলে আমরা যদি এই রমজান মাস পাইয়াও যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মুবারকের মেম্বার উঠবেন, তিনি বললেন আমিন, তারপরে বললেন আমিন। তৃতীয় শহীদে পা দেওয়ার সময় তিনি বললেন আমিন। সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ, কখনো তো মেম্বার ওঠার সময় এভাবে বলেন নাই, আমরা আজকে শুনলাম। নবীজি বললেন এই মাত্র জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে এসেছেন, তিনি বলেছেন রাসূল, যারা তার বৃদ্ধ পিতা মাতা পাইয়াও তার গুনাহ মাফ করাতে পারল না, তাদের সেবা যত্ন করে সে ধ্বংস হোক। আমি নবীজি বললাম আমিন। কি বলেছে? আমরা আমিনের পক্ষে না বিপক্ষে? বিপক্ষে মানে বাপ্পার খেতে করতো না, কাম কি? নবীজি বললেন যে লোক তার বৃদ্ধ বাবা মা পাইয়াও সে তার গুনাহ মাফ করাতে পারলো না, তার মানে বাবা মার খেদমতের ভিতর গুনাহ মাফ হয়। সুবহানাল্লাহ। যে তাদেরকে পাইয়া সে তার জান্নাত কামাই করতে পারলো না, সে ধ্বংস হয়ে যাক। নবীজি বললেন আমিন। কি বললেন? আমিন। তারপরে বললেন যেই লোক রমজান মাস পাইয়াও তার গুনাহ মাফ করাতে পারলো না, সে ধ্বংস হয়ে যাক। আমি নবীজি বললাম আমিন। কি বললাম? তাহলে এই রমজান মাস পাইয়াও যদি আমরা গুনাহ মাফ না করাতে পারি, তাহলে আমরা ধ্বংস। আমরা কি আর? তাহলে নবীজি যে বললেন, জিবরাইল বললেন, জিবরাইল কার কথা নিয়ে আসছেন? আল্লাহর কথা নিয়ে আসছেন। সে আল্লাহর কথাই নবীজি সমাপ্ত করে গেছেন। কারণ আমি যদি, আপনি যদি রমজান মাস পাইয়াও যদি গুনাহ মাফ না করাইতে পারি, তাহলে আমরা ধ্বংস। কারা? আমরা ধ্বংস। আমি ধ্বংস, আপনি ধ্বংস, আমরা ধ্বংস। গুনাহ মাফের মাস, এই মাসেই বেশি বেশি ইবাদত করতে হবে। আমলের বেলায় এই মাসে বেশি বেশি করতে হবে। দান খয়রাতের বেলায় যার সাধ্য যাই আছে তাই করতে হবে। আবার আপনার সাধ্য পরিমাণ এমনভাবে দিন না, হঠাৎ দিন আবার আমি নিজে ভিক্ষা করা নাই। ওই হুজুরে ফিসা হুজুরে ওয়াজ হুনাইতে কয় আবু বকর ওয়াজ হুনাইলো আর কি, হুনাইতে আবু বকর দিয়ে দিল, সব কিছু দিয়ে দিল।
যুদ্ধতে যখন আসলেন, মুতার যুদ্ধে যখন নবীজি তার গায়ের চাদর মুবারক যখন বিছাই দিলেন, সবাই সব কি দান করলো। আবু বকর শুধু 1-1.5 টিয়া অথবা 1 থেকে 1.5 ফা গম বা আটা তিনি রাখলেন। সবাই তার সম্পদের কেউ অর্ধেক দিল, কেউ 3 ভাগের 1 ভাগ দিল, কেউ 3 ভাগের 2 ভাগ দিয়ে দিল। আবু বকর তার সব কিছু দিল। নবীজি বললেন, এই দানটি আজকে আল্লাহর কাছে সবচেয়ে দামি। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম সন্দেহ কিরে এখানে গেলেন হাসতে মালব, কথার কথা হাসতে মালব, আর আমরা লক্ষ লক্ষ টাকা দান করলাম, এখানে আবু বকরের দামটা বেশি হইল, এটা কি বললেন? নবীজি সন্দেহ যেন না হয় সাহাবাকে বললেন, আমার আবু বকর বাবা তুমি কি দিচ্ছ, কি রাখি আসছো? বলছে আল্লাহ আমার সম্পদের অর্ধেক আমি দিয়েছি, অর্ধেক রাখি আসছি। ওসমানকে বলল, ওসমান বাবা তুমি কি দিচ্ছ, কি রাখি আসছো? বলছে আমি আমার সম্পদের 3 ভাগের 1 ভাগ দান করছি, 2 ভাগ রাখি আসছি। এভাবে সবাই বলতে লাগলো। কেউ রাখি আসছে বলছে। আবু বকর বলে, আবু বকর তুমি কি রাখি আসলা? বললেন আল্লাহ তার রাসূলকে সাক্ষী করে বলতেছি, সম্পদ বলতে যা বুঝায় তা কিছু আমি নবীজির কথা মুবারকে অক্ষ করে দিয়েছি। সম্পদ বলতে আমার ঘরে কিচ্ছু নাই, শুধুমাত্র আল্লাহ তার রাসূল আছে। এই হাদিস সঠিক। হাদিস কি সঠিক, সহি হাদিস। হুজুর এই ওয়াজ হুনাই হিসাবে ধান্দা করে টিয়া কামায়। এবার নির্বাচনে হুজুরের ইস্তেহারে লিখছে, হুজুরের বোর স্বর্ণ আছে 189 বড়ি। সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। এখন কি হবে? হুজুরের বোর স্বর্ণ কবরই 189 বড়ি, যার দাম এখন 382 কোটি টাকা। কত? মুড়ি দাও, টাকা দাও, টাকা দাও, টাকা দাও। মুড়িদের খেয়ালে 366 আসেন নির্বাচন দিয়ে আঙ্গায় 143 গ্রেড। এখন গ্রেড কই? একজনে কয় 142টা কমাইছে আর কি, বাকি আর কোথায় রইল। 189 বড়ি যদি স্বর্ণ যদি ফিস সাহেবের বড় হয়, এই দেশে আর মানবতা বলতে কিছু আছে নাকি? তাহলে ওয়াজ যা করছে সব মানুষ থেকে নি, ফায়দা করে মানুষের টাকা নি, ওখানে সব কামাই, বলে তবে স্বর্ণ। আমি যখন তিনি ইস্তাহার লিখলেন, এখানে তার মিথ্যাবাদী কিছু, তিনি নিজেই ইস্তাহার দিলেন, নিজেই দিলেন, এখানে নিজেই লিখলেন যে আমার বোর 190 স্বর্ণ। ওই ইস্তাহার শোনানো হয়েছে। আমি দেখে বললাম, হাই রে, আমার 3টে মেয়ে, আমি 3 জোড়া কানের জিনিস এখনো দিতে পারি নাই। আমার আয়ের লগে বেয়ালে কোনো হিসাব মিল নাই, মিলে দিতে পারতেছি না। এখনকার যুগ অন্তত 20,000 করলে 60,000টা জিনিস দিতে পারলাম না 3টে মেয়েকে। আর সে তার একটা ওয়াইফের জন্যই এতগুলি করে, তার মেয়েগুলি কি অবস্থা আছে, তার সম্পদের কি অবস্থা করছে, তার চাকরি বাকরিকে। সে তো একটা মাদ্রাসা চাকরিতে আছে, বেতন কত? তার 30,000 টাকা হবে। আমার 15,000, তার 30,000 টাকা হবে। তার যদি সম্পদে এত পাহাড় হয়, তাহলে সে আবু বকর ওয়াজ শুনেছে ঠিক আছে, কি তার নিজের স্বার্থের জন্য শুনেছে, জাতির কল্যাণের জন্য শুনে নেই। ঠিক না বেঠিক? নয়তো হেতার বোর 189 বড়ি স্বর্ণ কিভাবে হয়? আমরা তো 1 জোড়া তো কিনে দিতে পারতেছি না। এই জন্য দান করবেন। এর মানে এটা নয় যে গেলেতে দান বন্ধ করে দিবেন, হুজুর হিসাবের উপর শুনেছে। আপনি পৃথিবীর খারাপ লোক দেখি তো আর পৃথিবীর সব মানুষ খারাপ নাকি? আপনি 2-1 জন খারাপ লোক দেখি, তার সবাইকে তার খারাপের অনুযায়ী নিতে পারবেন না। কারণ পুকুরে এক গাড়ে অজু করে আল্লাহর ওলি তাহাজ্জুদ পড়বেন না, আরেক গাড়ে চোর গোসল করে চুরি করিয়া আসে। চোর মনে করে কি আমার সাথে মনে বড় চোর, আর তাহাজ্জুদ গুজারি মনে করে যে আমার সাথে মনে আল্লাহর প্রিয় অলি, তিনি আরো অলি হবেন। তাহলে মানুষ নিজের উপর অন্যের অনুভব করে। তাহলে আমরাও এটা উদাহরণ দিলাম, যেটা সে নিজেই প্রস্তাবনা রাখছিল, এটা তার মিথ্যার কিছু নয়, নিজেই উপস্থাপন করলো। তার মানে আমরা বুঝতে চাইছিলাম যে আপনি দান করবেন, এর মানে এটা না আপনি হাত গুছিয়ে নেবেন। দান করবেন আপনি আল্লাহ খুশি করার জন্য, এবং যে জায়গায় দান করলে দেখতেছেন যাতে কল্যাণ হবে ওখানে দান করেন। আপনি আমাকে দান করে কোটিপতি করার কোনো দরকার নাই, তাহলে আমার ভিতরে অহংকার চলে আসবে। আমার বড় 189 বড়ি না 290 বড়ি হওয়ার সম্ভাবনা আছে না নাই? দুনিয়ার লোভ সবার ভিতরে আছে। যেতে দুনিয়ার লোভ না, এতে পাগল, এতে কি পাগল না? যেখানে দিলে জাতির কল্যাণ হবে, ওই ব্যক্তির কল্যাণ হবে, ওইখানে আপনি দিবেন। দিবেন না, এটা হাত উঠে দিবেন না। একজনের সম্পদের পাহাড় করার কারণে আমি আরেকজনকে তো খারাপ বলতে পারবো না। তাহলে আমরা রমজান মাস থেকে শিক্ষা নেব এটাই,
যে রমজান এসেছে আমাদেরকে পরিবর্তন করার জন্য। কি করার জন্য? পরিবর্তন করার জন্য এসেছে। রমজান মাস পাইয়াও যদি পরিবর্তন না হই, তাহলে আমরা কি হলাম, আর কি শিখলাম, আর কি পাইলাম, কি নিলাম? আর 3 নম্বর ধ্বংসের লোক, নবীজি বলছেন, আমি নবীজির নাম শোনার পরেও যে দুরূদ পড়ল না, কি পড়ল না? দুরূদ পড়ল না, সে ধ্বংস হোক। কি হোক? নবীজি বললেন আমিন। এই জন্য নবীজির নাম শোনার সাথে সাথে বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীজি বলছেন যে আমার উপরে একবার দুরূদ পড়ে, তার উপর আল্লাহ 10 বার রহমত পড়ায়। কয়বার? তবে 7 জায়গায় পড়া নিষেধ। কয় জায়গায়? 7 জায়গায় নবীজির নাম শুনলে সেখানে দুরূদ পড়া, ওইখানে ওই সময় যাবে না। 1 নম্বর কোরআন তেলাওয়াতের সময়। কি সময়? আমাদের নবীজির নাম কোরআনে 7 জায়গায় এসেছেন। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম, এভাবে নবীজির নাম। তখন আপনি করতে পারবেন কোরআন তেলাওয়াত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে পারবেন নাকি? ওই সময় বলা নিষেধ। আজানের সময় যখন আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ বলা হয় কি হয় না? তখন বলবেন না। এখন দুরূদ পড়বেন কখন? হাদিস শরীফে আছে আজানের শেষে আপনি দুরূদ পড়বেন, তারপর আজানের দোয়া পড়বেন। এখন আমাদের দেশে উল্টা, ওই আগে পড়ে গেল। কি পড়ে? এখানে 80 বছরের বয়সের লোকও আছে, ইফতারের দোয়া পড়েন নাকি বাকি? কথা বলেন, ইফতারের দোয়া পড়ে না? ইফতারের দোয়া আগে পড়ে না পরে পড়ে? আগে পড়ছে না পরে পড়ে? দোয়াটা আমরা একটা দোয়া পড়ি, এখানে 2টা দোয়া আছে। একটা আছে আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু, আর একটা আছে যাহাবা জামা ওয়া তালাত উরুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহু তাআলা। 2টাই হাদিসে, আমাদের সাথে এটাই চলতে বেশি। এখন অর্থটার দিকে তাকান। স্যার আমরা কতটা অসচেতন। আগে অর্থ দিকে তাকাইতে হবে না? অর্থ, আল্লাহুম্মা লাকা সুমতু, হে আল্লাহ আমি আপনার জন্য রোজা রাখলাম, আপনার জন্য রোজা রাখলাম। ওয়া আলা রিজকিকা আফতারতু, আপনার দেওয়া রিজিক থেকে ইফতার করলাম। ইফতার এটা আগের না হরের? অর্থ কি কয়? অর্থ কি কয়? আমি আপনার দেওয়া রিজিক থেকে ইফতার করলাম। জাহাবাজ জামাউ ওয়াবাতাল্লাতুল উরুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহু তাআলা, আল্লাহ আমার সেহরাগুলি, প্রতি সেহরাগুলি শ্রবণ হয়েছে, শক্তিশালী হয়েছে আপনার দেওয়া রিজিক খেয়ে। তাহলে ইফতার আগে খাইছে না নাকি আগে করছি? তাহলে তো আগে পড়বে না পরে পড়বো? এখন জাতি পড়ছে কখন? বসে না বেহসে? 80 বছর পরা এই দোয়া এখন হয়তো আজকে মসজিদে শুনছেন, আপনি কইবেন আর কি এই নতুন করে শুনলে হুজুরের কাছে। আমার কাছে মনে দেখেন, অর্থটা দিকে দেখেন না, আপনাকে অর্থ দিকে তাকাইতে হবে তো। যে আমি রোজা রাখলাম, কার জন্য রাখলাম? আল্লাহ আপনার দেওয়া রিজিক থেকে ইফতার করলাম, আমি শান্তি হলাম। তাহলে রোজার অবস্থানে আগে নিয়ে তো হবে না, হরে হলবো। খাইও শান্তি হয়েছে, খাই শান্তি অশান্তি হয়েছে? খাই শান্তি হয়েছে না না খাই শান্তি হয়েছে? তাহলে দোয়া আগে উঠবো না হরে উঠবো? তো জাতি হচ্ছে কখন? এই দোয়ার ভিতরে তাই 80 বছর ব্যাগে ভুল। তার আঙ্গুরে ইসলাম সমাজ কায়েম হবে কীভাবে বুঝি? এই ভুলের ভিতরে আছে। আমরা দেখেন নাকি বালা, আসলে হতে ভুল, আপনি চোখের সামনে ভুল করতেছেন, আপনি কোথায় মারছেন আমার খবর নাই। আপনার খবর নাই, মারা দিয়েছেন, কোথায় করছেন খবর নাই। ওই যে 80 বছর দোয়া উঠতেছেন, কি আগে উঠবে না হরবে এটাও খবর নাই। তাহলে প্রথমে পড়বেন বিসমিল্লাহ, কী বলে শুরু করবেন? খাওয়ার শুরুতে বিসমিল্লাহ, বিসমিল্লাহ ইফতার করবেন। তারপরে ইফতার খাওয়া শেষ, অথবা খাইতে খাইতে পড়তে পারেন, খাওয়া শেষে পড়তে পারেন। পরে খাওয়া শেষ করে পড়াটা উত্তম, কারণ দোয়ার লগে অর্থর লগে মিলে এইভাবে তো পড়তেছে বাংলাদেশে আগে। জাতি এমনি মাথা লড়েছে, আর কি তাল দেবে জাতির? 80 বছর রোজা রাখতে, 70 বছর রোজা রাখতেছে, দোয়া কোন সময় খবর নেই। আর না নি দোয়া হলে দেখলাম আধা কথা বাধা কথা ঘরেছে না, আলে কোথায় রোজা দেওয়া। আর কে ভাই আমরা এটা হচ্ছে আগে আস্তা খুলিলেন, আর কি কর, আমরা তো এটা শুনিও নেই। ভাই এটা হলে রয়েছি 80 বছর আমরা আছি না, আর হতেও দিতে নেই। আমরা মতো হুজুর বারে বারে কত কিছু আমরা
বাদ দিয়ে গেছে, সব বাদ দিয়ে কিচ্ছু রাখেন না আপনারা। আগে আরে নানি আমি তো আরো শেষ করলেন, হাতে সাথে গবেষণা করতেছে, হলা করতে ছাত্র মানুষ, আমি যেভাবে আমরা আগে কিচ্ছু, আমরা হুজুররা আগে কিচ্ছু সব হালা দিছে, কিচ্ছু নেই আর, আমরা আগে ভালো আসছিলাম। আগে নানি এক ফতুয়ার কাছে আমি শেষ, আধে কথা বাদে কথা করিস না, আলে কথা এটা কোনো কত কিতাবে কোনো কিছুতে কেউ পাইছে জীবনে কে বলতে পারবে? কোথাও নাই, কোথাও নাই, কোথাও পাইতেন নাম নেই। কিন্তু 80 বছর ভর্তি 80 বছর পরে আমরা আরো নাহিয়েতে কেন বুয়ে আরো নাহিয়েতে নাকি আয়াম না মতো আম নাম নাতি আপনার মারা হেঁটে বেশ আরো উল্টে খোঁড়া দেয়, আর চিন্তা না থাক মুরব্বী মানুষ হয়তো আবার বদ্ধ দিয়ে লেতে আর তোকে নানি আসলে জিনিসটা হয়তো আগে মানে ভুল করছে আর কি, এখন শুদ্ধ করে নেন, আপনি আসেন এটা শুদ্ধ করে নেন, তো মোটামুটি ভর যাক মানছে। এই জন্য আমরা পরিশুদ্ধ হইতে হবে, কি হইতে হবে? পরিশুদ্ধ হইতে হবে। আল্লাহ তো আমাদের সকলকে পরিশুদ্ধ হওয়ার